শান্তিপুর গ্রামে দুই ভাই থাকতো তাদের বাবার সাথে। তারা সবাই চাষবাস করত, ফল বিক্রি করত। এইভাবেই তাদের সংসার চলতো। তাদের মাও মারা গেছে অনেক বছর হলো। দুই ভাইয়ের মধ্যে বড় ভাই ছিল একটু সহজ সরল, আর ছোট ভাই ছিল একটু চালাক চতুর। এমনই একদিন দুই ভাইকে তাদের বাবা বলল, এই শোন তোরা, আমার শরীরটা না একটু খারাপ লাগছে। আজকে তোরা দুজন মিলে বাজার করে আন, আর পরে ফলগুলো না হয় বিক্রি করে নিস। দুই ছেলেই বলল, আচ্ছা বাবা। ছোট ছেলে বলল, আচ্ছা দাদা, শোন না, দুজন মিলে বাজার করতে গিয়ে লাভ হবে না। তুই বাজারে যা, আমি গাছ থেকে ততক্ষণ আমগুলো পারি। তোর কত বুদ্ধি রে! হ্যাঁ, তুই ঠিক বলেছিস। যাই, আমি বাজারটা করে নিয়ে আসি। এভাবে বড় ছেলে চলে গেল বাজারে। আর ছোট ছেলে দাওয়াতে বসে নিজে নিজেই বলল, আমার দাদাটা না বেশ বোকা। বাবা তো কাল রাতেই সব ফলগুলো পেরে রেখেছে, আমি শুধু ফলগুলো বিক্রি করতে যাব না, ফলটাও ওকে দিয়েই বিক্রি করাবো। যাই, এখন একটু শুয়ে থাকি। এই বলে সে খাটিয়ায় শুয়ে পড়ল। কিছুক্ষণ পর বড় ছেলে আসলো বাজার থেকে। বাড়ি ঢোকার আগেই তার ছোট ছেলে বলল, আরে দাদা, তুই চলে এসেছিস? আমি আমগুলো সব পেরে রেখেছি। আরে দেখ না, ফল পাড়তে নিয়ে পড়ে গিয়ে পাটা পুরো মুচকে গেল। তুই যা, বাজারগুলো রেখে একটু বিশ্রাম কর, আমি যাই ফলগুলো বিক্রি করে আসি। আরে তুই কি করে যাবি? আমি যাচ্ছি, তুই গিয়ে বিশ্রাম কর, আর বাবাকে একটু দেখে রাখিস। তুই যাবি বলছিস? আরে তোর দাদা হই, এইটুকু তো করতেই পারি তোর জন্য, তাই না? এই বলে বড় ছেলে চলে গেল ফল বিক্রি করতে। ফল বিক্রি করতে করতে সে হাঁপিয়ে গেল এবং একটি পুকুর ধারে গিয়ে বসে পড়ল। আজ কি গরম! সূর্যটা একদম মাথার উপরে। বাবা যে কিভাবে এই রোদ্রের মধ্যে কাজ করত, আবার চাষও করত। এই কথাগুলি ভাবছিল, এমন সময় একটি ছেলে তার নাম ধরে দৌড়তে দৌড়তে আসছিল। অনিমেষদা, ও অনিমেষদা, তুমি তাড়াতাড়ি বাড়ি চলো। ওখানে তো জেঠুর শরীর প্রচণ্ড খারাপ, তোমাকে অনিবারদা ডেকে পাঠালো। তুই কি বলছিস রে হাবু? চল চল, তাড়াতাড়ি চল। কথাগুলো বলে তারা ছুট লাগালো বাড়ির দিকে। গিয়ে দেখে তার বাবা তার নাম ধরে ডাকছে। অনিমেষ, বাবা অনিমেষ, তুমি এসেছো? শোনো বাবা, তুমিও শোনো অনির্বাণ। দেখো, আমার মনে হচ্ছে আমার হাতে বেশি সময় নেই। এরকম বলো না বাবা, তুমি চলে গেলে আমাদের কি হবে? এরকম বললে কি হবে? এক না একদিন তো সবাইকেই যেতে হবে। তোমরা শোনো, তোমাদেরকে তো কিছু দিয়ে যেতে পারলাম না। আমার যা আছে তোমরা দুই ভাই দুভাগে ভাগ করে নিও। আর শোনো, ছোট ভাইকে একটু দেখে রেখো, আর যা আছে তা নিয়েই খুশি থেকো। আমি চললাম তোমাদের মার কাছে। কথাগুলি বলে তাদের বাবা চোখ বন্ধ করলো চিরদিনের মতো। কিছুদিন কেটে গেল দুঃখে কষ্টে। এমনই একদিন দুই ভাই বসেছিল দাওয়াতে। তখন অনির্বাণ বলল, দাদা, অনেক দিন তো হলো, আর কতদিন এভাবে দুঃখে দিন কাটাবে? আমাদের কাজও তো করতে হবে। চলো, বাবার কথা মতো আমরা সব সমানভাবে ভাগ করে ফেলি। এসবের কি দরকার বল? যা আছে সবই তো আমাদেরই। না দাদা, বাবার শেষ ইচ্ছেটুকু তো আমাদের পালন করতে হবে। না, তুই ঠিকই বলছিস, বাবার শেষ ইচ্ছেটুকু তো পূরণ করাই উচিত। তাহলে চল আমার সাথে। হ্যাঁ চল। এই বলে তারা চলে গেল গোয়াল ঘরের দিকে।
শোন দাদা, দেখ, এই যে গরু দেখছিস, এই গরুর সামনের দিকটা তোর আর পেছনের দিকটা আমার। আমি ওর গোবর পরিষ্কার করব, আর কোনো সময় যদি লাথি মারে তাহলে খেয়ে নেব আমি। তুই আমার কথা কত ভাবিস রে। আর যে এই আম গাছটা দেখছিস, ওটার ওই উপরের অংশটা আমার আর নিচের অংশটা তোর। আর যে বাড়িটি আছে ওটা দিনের বেলায় তোর আর রাতের বেলায় আমার। তুই রাতে নিশ্চিন্তে ঘুমোস, আমি না হয় রাতে বাড়িতে থেকে বাড়িটা পাহারা দিব। তোর মাথায় কত বুদ্ধি, আর তুই আমার জন্য কত ভাবিস। আর এই শোন না, তুই তো আমার থেকে বড়, তুই না হয় ওই ঠেলা গাড়িটা পুরোটা নিস, তোর জন্য আমি এইটুকু তো করতেই পারি। আর চাষের জমিটুকু যা আছে প্রথম 6 মাস তোর আর পরের 6 মাস আমার। যেমন কথা হয়েছিল ঠিক তেমনইভাবে দিন কাটছিল দুজনের। অনিমেষ সময় মতো গরুকে খাবার দিত, কারণ গরুর সামনের দিকটা তার ভাগে পড়েছে। ভোরবেলায় বেরিয়ে যেত সে চাষ করতে, আর রাতে বাড়ি ফিরে ঘুমোতে হতো তাকে গোয়াল ঘরে, কারণ রাতের বেলা বাড়িটি তার ভাইয়ের। আর অন্যদিকে ছোট ভাই অনির্বাণ আরামে দিন কাটাচ্ছিল, গরুর দুধ খাচ্ছিল আর আড্ডা দিচ্ছিল বন্ধুদের সাথে। এই সবই দেখছিল পাশের বাড়ির অনামিকা। হঠাৎ একদিন অনিমেষের কিছু টাকার দরকার হয়। সে ভাবে, গাছে তো অনেক আম ধরেছে দেখছি, যাই আমগুলো পেড়ে বিক্রি করলে হয়তো কিছু টাকা পাওয়া যাবে। অনিমেষ যখনই গাছে উঠতে যায় তখনই অনির্বাণ হন্তদন্ত হয়ে ছুটে আসে এবং বলে, আরে দাদা, কি করছো? তুমি কি ভুলে গেলে আমাদের মধ্যে কি ঠিক হয়েছিল? গাছের ওপরের অংশটা আমার আর নিচের অংশটা তোমার। তুমি গাছের থেকে ফল পাড়তে পারো না। না রে ভাই, তুই ঠিকই বলছিস, আমারই ভুল। হ্যাঁ, এরপর যেন এরকম ভুল আর না হয়। অনিমেষ মুখ গোমরা করে বাড়ি থেকে বেরিয়ে গেল। হাঁটতে হাঁটতে ভাবলো, বাবা গো, তুমি কেন চলে গেলে গো? আজ তুমি থাকলে হয়তো আমাকে এরকম দিন দেখতে হতোই না। কথাগুলো ভাবতে ভাবতে সে পুকুর পাড়ে গিয়ে বসলো আর নিজেই দুঃখে প্রকাশ করতে লাগলো। হঠাৎ সে শুনতে পারলো একজনের মেয়েলি গলা। অনিমেষদা, তুমি এখানে কি করছো? এইভাবে মন খারাপ করে বসে আছো যে? কি আর করব, ভাবছি বাবা থাকলে হয়তো আজ এরকম হতো না। বুঝলাম, কিন্তু তোমার আজকের অবস্থার জন্য তো তোমার ভাই দায়ী। না না, কি বলছো? ও কিছু করেনি, বাবার কথা মতোই সবকিছু দুভাগে ভাগ করে দিয়েছিল। আচ্ছা অনিমেষদা, তুমি বলো তো, কারোর বাবা কি চায় তার এক ছেলে 6 মাস ধরে চাষ করুক, আর এক ছেলে 6 মাস ধরে সব ফসল নিজে নিয়ে যাক? এক ছেলে সারা বছর গরুর সেবা করুক, আর এক ছেলে সব দুধ নিজেই আত্মসাৎ করুক? এক ছেলে সুখে থাকুক, আর এক ছেলে অভাবে কষ্ট পাক? না, তা হয়তো বাবা চায় না, কিন্তু এখন আর কিছুই করার নেই। কেন কিছু করার নেই? শোনো, আমি যা বলছি তাই করো, তাহলেই সব ঠিক হয়ে যাবে। শোনো তাহলে। তুমি ঠিক বলছো, এরকম করলে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমি তাই করব। অনিমেষ সকাল সকাল অনির্বাণের সঙ্গে দেখা করে এবং বলল, আচ্ছা ভাই, গাছের নিচের অংশ তো আমার, তাহলে আমি আমার অংশটুকুর সাথে যা ইচ্ছা তাই করতে পারি? হ্যাঁ হ্যাঁ, তুই যা ইচ্ছা তাই কর। কথাটি বলে সে অনিমেষের হাতে দেখে একটি কুড়ুল। সে তো পুরো অবাক। সঙ্গে সঙ্গে সে অনিমেষকে জিজ্ঞেস করলো, তুই এই কুড়ুল নিয়ে কোথায় যাচ্ছিস? ভাবছি আমার ভাগের যে গাছটুকু আছে ওটা কেটে বাজারে বিক্রি করে দেব, কিন্তু তুই চিন্তা করিস না, তোর ভাগের গাছে আমি হাতও লাগাবো না। আর হ্যাঁ শোন না, এই 6 মাস তো জমিটা আমার, তো আমি ভাবছি জমিগুলো আমি বিক্রি করে দেব। কালকে একজন দেখতেও আসছে। আরে তুই কি পাগল হয়ে গেছিস নাকি? আচ্ছা তুই এখানে বস তো। আচ্ছা শোন না দাদা, আমরা গাছটাকে 2 ভাগ করে নিই। গাছে যত ফল হবে আমার অর্ধেক
তোর অর্ধেক। কেমন হবে? ঠিক আছে। আর বাকি তাহলে জমির কথা। আমাদের তো মোট 2 বিঘা জমি, তার মধ্যে 1 বিঘা তোর আর 1 বিঘা আমার। আচ্ছা বেশ, তুই যখন বলছিস তাই হবে। আর আমাদের গরুটাকে ভাবছি বিক্রি করে দেব, তুই তোর অংশটুকু চাইলে রেখে দিতে পারিস। তুই কি পাগল হয়ে গেলি নাকি? একটা জিনিসকে কিভাবে আলাদা আলাদা করে বিক্রি করা যায়? হ্যাঁ, তুই তো ঠিকই বলছিস। তারা কথা বলছিল এমন সময় সেখানে অনামিকা আসলো এবং বলল, কি দেখলে অনিমেষদা, আমি বলেছিলাম না সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছিলে। তখন অনির্বাণ সব বুঝতে পেরে যায় এবং রেগে উৎফুল্ল হয়ে যায় এবং পরে বলে, আচ্ছা আচ্ছা, তোরা ষড়যন্ত্র করেছিলি আমাকে অপদস্থ করবি বলে। আচ্ছা বেশ, সব কিছুরই যখন দুভাগ হচ্ছে তখন ঠেলা গাড়িটাও বাদ যাবে কেন? সেটারও দুভাগ হোক। কথাটি বলে পাশে থাকা কুড়ুলটা নিয়ে এগিয়ে গেল ঠেলাগাড়ির দিকে। সেখানে গিয়ে এক কোপ মারল ঠেলাগাড়িতে। ফলে ঠেলাগাড়ি দুভাগ হয়ে গেল এবং নিজের অংশটুকু নিয়ে চলে গেল সে। এটা দেখে অনিমেষ ঠেলাগাড়ি কাছে এসে বসে পড়ল এবং কাঁদতে লাগলো। ভাই, তুই এটা কি করলি? আমার বাবার একটাই জিনিস ছিল যেটা আমাকে দিয়েছিল, আর তুই তা ভেঙে দিলি। কিছুক্ষণ কাঁদার পর অনামিকা তাকে বলল, তুমি বেকার বেকার কাঁদছো। ওই দেখো ঠেলা গাড়ির ভেতরে কত টাকা। হ্যাঁ তাই তো, ঠেলাগাড়ির ভিতরে অনেক টাকা। এটা দেখে সে খুশিতে ডাকতে শুরু করলো। ভাই দেখ একবার, এখানে ঠেলা গাড়ির ভেতরে কত টাকা, দেখ, তোর ভাগেরটাতেও থাকবে। অনির্বাণ তখন সেখানে এসে অবাক হয়ে যায় এবং বলে, হ্যাঁ, তুই কি বলছিস দাদা? কিন্তু আমি তো ওটাকে আগুনে পুড়িয়ে দিলাম। এখন কি হবে? আমার টাকা? কি আর হবে, তুমি এতদিন যা পাপ করেছো তুমি তারই ফল পেয়েছো। এই জন্যই তো বলে যেমন কর্ম তার তেমন ফল।